নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সুন্দর এবং টেস্টি একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। খেতে জাস্ট অসাধারণ হয় আর বানানোটা একেবারেই সহজ। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ চিঁড়ে। চিঁড়েটা আমি জল দিয়ে ধুয়ে নেব। দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলটা ফেলে দেব। দেখুন চিঁড়েটা আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, এইভাবে 5 মিনিট রেখে দেব জলটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এইবার দেখুন আর একটা মিক্সিং বোলের মধ্যে 3টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ পছন্দ করেন না, এটা পেঁয়াজ বাদ দিয়েও কিন্তু বানানো যায়। আর দেবো 4-5টা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরই সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য ভাজা জিরে গুঁড়ো। এরই সাথে দেবো আমচুর পাউডার 1/2 চামচ, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দেবো কিছুটা পরিমাণে চাট মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দেখুন চিঁড়েটা ঝরঝরে হয়ে গেছে, এইবার এর সাথে দিয়ে দেব। এবার এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার দেখুন হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে থেকে কিছুটা করে আমি আলু নেব আর আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দেব। দেখুন একটা আমাদের রেডি। সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো আমাদের রেডি হয়ে গেল। এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এবার একটা করে এইভাবে দিয়ে দেব। দেখুন একটা ব্যাচ দিয়ে দিয়েছি। 2-3 মিনিট রেখে দেব। গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামে রাখা আছে, সাথে সাথে উল্টাতে যাবেন না, ভেঙে যেতে পারে। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন সবগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার এসে গেছে। এবার তুলে নেব। দেখুন সবগুলো তুলে নিয়েছি। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। দেখুন এইগুলো আমাদের রেডি হয়ে গেল, তুলে নেব। ভেঙে দেখিয়ে দিচ্ছি বাইটটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা সফট হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখতেই পেলেন বানানোটা কত সহজ। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। এগুলো আপনারা যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।